যদি কোনো হেভি আপনার কোনো অ্যাক্সিডেন্ট হলো, কোনো কার অ্যাক্সিডেন্ট হলো, বা আপনি সিঁড়ি থেকে পড়ে গেলেন, এরকম যদি আপনার যে খুব মারাত্মক আপনার ব্যথা লেগেছে আপনার কোমরে বা পিঠে, সেই সময় কিন্তু আপনার এই স্লিপ ডিস্ক হওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়। এমন নয়, আমি আগেই বললাম যে এমন নয় যে আপনার চোট লাগলে এই সমস্যাটা হবে, এমন কোনো ব্যাপার নেই, নাও হতে পারে। আপনার পড়ে গেলেই যে আপনার ফ্র্যাকচার হবে যেরকম এটা শিওর নয়, তো পড়ে গেলেই আপনার স্লিপ ডিস্কের সমস্যা হবে সেটাও কিন্তু কনফার্ম নয়। এবার হতে পারে আপনার খুব কম বয়সে আপনি খেলাধুলা করতে গিয়ে, মাঠে খেলাধুলা করতে গিয়ে পড়ে গেছেন, ব্যথা লেগেছে, তখন আপনি সেটা নিয়ে আপনি গ্রাহ্য করেননি। পরবর্তী সময় যখন আপনার বয়স বাড়তে থাকবে, যখন এজ আরও বেশি হবে, তখন আপনার কিন্তু এই স্লিপ ডিস্কের সমস্যা আপনার মধ্যে কিন্তু নতুন করে বাসা বাঁধতেই পারে। যেমন আপনার হাড়গুলো ক্ষয় পেতে থাকবে, ঠিক সেরকমভাবেই সেই কুশন প্যাডটাও ক্ষয় পেতে থাকবে, বা একটা অংশে গিয়ে সেটা ফুলে বাইরের দিকে বেরিয়ে চলে আসবে। সে যখন বাইরের দিকে বেরিয়ে চলে আসবে, সে আপনার শিরদাঁড়ার মধ্যে একটা চাপ সৃষ্টি করবে, সেখান থেকেই আপনার ব্যথার কিন্তু উৎপত্তি। এবার আপনার কোনো স্পন্ডলাইটিসের সমস্যা বলুন, বা আপনার হার্নিয়েশনের সমস্যা বলুন, স্লিপ ডিস্ক যেটাই বলুন, মোর অর লেস আপনার প্রথম সিমটমস এটাই থাকবে যে আপনার পিঠে ব্যথা বা কোমরে ব্যথা বা আপনার ঘাড়ে ব্যথা। এবার ব্যথা মানেই স্পন্ডলাইটিস হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। আপনার এই ব্যথা থেকে অস্টিওআর্থ্রাইটিস, যেটা আমাদের শুধুমাত্র হাঁটুতে হয়, সেটাও কিন্তু আপনার শিরদাঁড়ার মধ্যেও হতে পারে। তো সেখানে আপনার স্লিপ ডিস্কের মতো সমস্যা আসতে পারে। তো ব্যথা হলে স্পন্ডলাইটিস, তার জন্য বেল্ট পরে নিলাম বা আমি একটু প্রিকশনের মধ্যে নিজেকে রাখলাম, ঠিক হয়ে যাবে, সেটা একদমই ভাববেন না। প্রয়োজন রয়েছে প্রপারলি ডায়াগনোসিসের, যে আপনার এক্স্যাক্ট সমস্যাটা কোথায়। প্রত্যেকটা রোগের জন্য কিন্তু মেডিসিন আলাদা রয়েছে। আপনার লাইন অফ ট্রিটমেন্টটা সেম হতে পারে, কিন্তু মেডিকেশনের দিকে কিন্তু সেটা আলাদা হতে পারে। সেদিকে কিন্তু একটু আলাদাভাবে নজর রাখতে হবে। একদমই তাই।